আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। তো ভিডিওর থাম্বনেইলে দেখা টাইটেলটা দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। তো আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলুন কাজে লেগে পড়া যাক। তো নরমালি যেটা হচ্ছে যে স্কেচওয়্যার অ্যাপ সম্পর্কে তো আপনাদের সকলেরই একটা ধারণা আছে, হ্যাঁ? এতে কীভাবে কাজ করতে হয়, কীভাবে কী, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কী করে আপনারা অ্যাপ্লিকেশনটির দ্বারা ক্যামেরা কম্পোনেন্ট ইউজ করে একটি ক্যামেরা অ্যাপ্লিকেশন মেক করতে পারেন, হ্যাঁ? তো চলুন শুরু করা যাক। তো নরমালি অ্যাপসটা ওপেন করুন। তারপরে যেটা করতে হবে আপনাকে নিউ প্রজেক্ট, তো এখানে আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, ক্যামেরায় দিলাম। আচ্ছা, অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, ক্রিয়েটেড। আচ্ছা, ওপেন হবে আশা করি। হ্যাঁ, হয়ে গেছে। তো এখানে কি বলতেছে যে রিস্টোর, না সরি, আমার তো কোনো কিছু ছিল না এখানে, অটোমেটিকলি এটা দেখাই দিছে, আমি তো মাত্র মেক করলাম এটা। আচ্ছা, যাই হোক। তো এখন যেটা করতে হবে আপনাদের, যেই জায়গায় আপনারা ইমেজটা শো করাতে চান সেখানে এটা নেবেন। তো নর্মালি আমি এটাকে মধ্যেখানে করতে চাই, তো সেন্টার হয়ে যাবে। তারপর এটাকে যেটা করবো, ওটা একটু সাইজটা বাড়িয়ে দিই আমি, লাইটটাও বাড়িয়ে দিই। এবার কি করব, একটা বাটন নিলাম, যে বাটনে ক্লিক করলে ইমেজটা পিক হবে। বাটনটা নিচের দিকে নেই, হ্যাঁ, কেমন? ঠিক আছে। তো এবার যেটা করব, আমরা কম্পোনেন্টে চলে যাই, ক্রিয়েট কম্পোনেন্ট, ক্যামেরা কম্পোনেন্ট। এখানে আমরা ক্যাম নামে একটা কম্পোনেন্ট নিলাম। আর এখানে আরেকটা যেটা নিয়ে রাখি, অন, দেখেন একটু ভালো করে লক্ষ্য করবেন যে, সরি, অন পিকচার টেকেন, অর্থাৎ পিকচারটা যখন টেক করা হবে তখন কি হবে, ঠিক আছে? তো আমরা এই কম্পোনেন্টটা অ্যাড করি। সরি, হ্যাঁ, এটাও একটা কম্পোনেন্টই, কম্পোনেন্টের মধ্যে আবার কম্পোনেন্ট আর কি। আচ্ছা, তো বাটন ওয়ানে যখন ক্লিক করা হবে তখন কি হবে, তখন নর্মালি পিকচারটা টেক করা হবে, হ্যাঁ, পিকচারটা টেক করা হবে। আর আমরা আরেকটা কম্পোনেন্ট এখানে নিয়েছিলাম, আপনারা দেখছেন, সরি, ওই যে কম্পোনেন্ট, যে অন পিকচার টেকেন, যখন পিকচারটা টেক করা হয়ে যাবে তখন কি হবে। তো আমরা এটাতে ক্লিক করি, তখন যেটা হবে একটা ম্যাজিক হবে আর কি। তো সেই ম্যাজিকটা এখন আমরা করব, হ্যাঁ। এই সেট ইমেজ ফ্রম ফাইল পাথ, আর ফাইল পাথ এখানে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইল পাথ, এই ফাইল পাথে আমরা দেবো এই ফাইল পাথটা, অর্থাৎ যেটা টেক করা হবে এটাই শো করবে, ইমেজ ওয়ান। নর্মালি আমাদের কাজ শেষ। তো এবার সেভ, রান, ওয়েট করবেন একটু। আর হ্যাঁ, ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, যে আমার চ্যানেলে ভিডিও দেখার পর আপনাদেরকে আমি প্রমিস করতে পারি যে ইউটিউবে বা গুগলে আর এই বিষয়টি নিয়ে আর কোনো ঘাটাঘাটি করার প্রয়োজন হবে না, কারণ আমি আপনাদেরকে সবসময় টোটালি 100% রিয়েল সলিউশনটাই দিয়ে থাকি। তো হ্যাঁ, ইনস্টল করুন এবার এটা, দেন নর্মালি ওপেন। আর হ্যাঁ, এখানে একটা সমস্যা আছে, এই সমস্যাটার কথা আমি আপনাদেরকে একটু পরে বলবো, হ্যাঁ। বাটন ক্লিক, দেখতে পাচ্ছেন যে চলে আসছে। তো আমি একটা পিক নেই, তো এই পিকটাই নিলাম, ওকে, দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এইখানে আমরা পিকটা সেট করতে চেয়েছিলাম ফাইল পাথের মাধ্যমে, এখানে কিন্তু পিকটা সেট হয়ে গেছে। তো এখানে আপনারা লক্ষ্য করেন যে এখানে একটা প্রবলেম কিন্তু রয়েছে। কি প্রবলেম রয়েছে, আমরা যখন পিকটা তুলেছি আমাদের পিকটা কিন্তু ঠিক এতটুকু ছিল না, আমাদের পিকটা আরও বড় ছিল। তারপরে নিচে, অর্থাৎ এই জায়গায় আরও কিছু ছিল, এই জায়গায় কি আরও কিছু কিন্তু ছিল, একটা লাইটের আলো ছিল, কিন্তু এটা কিন্তু নাই। অর্থাৎ এখানে কিন্তু টোটাল ফুল পিকচারটা কিন্তু এখানে শো হচ্ছে না, তাই না?
তো এটা করার জন্য যেটা করতে হবে, আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে। সো এই ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তাই আমি ওই কাজটা করে দেখাইতেছি না আপনাদেরকে। অ্যানাদার অর্থাৎ অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে এটার সলিউশনটাও দিয়ে দিব, যে এই পিকচারটাকে আপনারা কি করে টোটালি বড় করে শো করাবেন, বড় করে বা সার্কেল আকারে বা স্কোয়ার আকারে, মানে আপনাদের ইচ্ছা মতো কী করে পিকচারটা এখানে সেট করবেন টোটালি। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।